প্রবাসীদেরকে যারা রিসিভ করেন তাদেরকে বসার জন্য যাত্রী ছাউনি করতে হবে। 2 নম্বর দাবি ছিল পেশাব পায়খানার জন্য শৌচাগারের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর দাবি ছিল বিমান উঠানামা দেখার জন্য সাধারণ মানুষকে ব্যবস্থা করে দিতে হবে। 4 নম্বর দাবি ছিল যাত্রীদেরকে হয়রানি বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি ছিল ওসমানী বিমানবন্দরকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করতে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে প্রায় 22,000 কোটি টাকা বরাদ্দ হওয়ার পরে আন্তর্জাতিক বিমানবন্দরের 22% কাজ হওয়ার পরে কর্তৃপক্ষ বলেছেন তার নকশার মধ্যে ভুল রয়েছে, আর কাজ হবে না। সুতরাং এই 22,000 কোটি টাকা তারা লুটে পুটে খেয়ে শেষ করে দিয়েছে। আমার দাবি আজকের এই দুর্নীতিমুক্ত ফোরামের পক্ষ থেকে এই সরকারের আমলে যদি ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিককরণে কাজ আরম্ভ না করা হয় তাহলে এই সিলেটের 1 কোটি মানুষকে সাথে নিয়ে দুর্বার কর্মসূচি দিতে এবং রাস্তায় আমরা প্রোগ্রাম করতে বাধ্য হব। যে 47,898টি কৃষকের বিরুদ্ধে মামলা, যে মামলার পরিমাণ হলো 1 লাখ টাকার নিচে, এই মামলাগুলো চলমান আছে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট যাচ্ছে, তারা জেলে আসামি থাকছে। এই অবস্থা, একদিকে হাজার হাজার কোটি টাকার মামলা প্রভূত, আরেকদিকে 47,800 কৃষকের উপরে মামলা চলমান, ওয়ারেন্ট হচ্ছে, জেলে যাচ্ছে। এই অবস্থায় আমার বিশেষ একটা দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে সৃষ্টি হয়েছে, এই সরকারকে গণবান্ধ করবো না অন্য কিছু করবো। যখন কারেন্ট চলে যায় তখন মার্কেটের দোকানদার দোকান ফেলে রাস্তায় চলে আসে। আজকে আমরা যে অবস্থায় আমরা এই দেশের সাধারণ মানুষ যে অবস্থায় বেঁচে আছি সেটা একমাত্র আপনারা সবাই অবলম্বন করতেছেন। আজকে উচ্চ পর্যায়ে দুর্নীতি হচ্ছে। আজকে উচ্চ পর্যায়ে দুর্নীতি বন্ধ না হলে এদেশের শান্তি ফিরে আসবে না। আপনারা জানেন তারা উচ্চ পর্যায়ে দুর্নীতি করে, কোন শ্রমিক, কোন রিক্সা ড্রাইভার, কোন সিএনজি ড্রাইভার এরা দুর্নীতি করে না, একমাত্র দুর্নীতি করে উচ্চ পর্যায়ে দুর্নীতি করেন। সংগ্রামী সাথী ভাইয়েরা আমার, আমি একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই দেশে যতদিন পর্যন্ত মুখোশধারী, লেবাসধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন হবে না, ততদিন পর্যন্ত এই দেশের শান্তি ফিরে আসবে না।